গুরুদেব, ঠিক আছে তো সব? পুষ্টি মিলেছে, তবে তবে মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। হ্যাঁ মানে অনেকদিন আগে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন এটা, কিন্তু এটা যে এতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারিনি। এভাবে সবকিছু ফেলে রাখা যায় না মা, আগেই এটার বিধান করে নেওয়া উচিত ছিল। দেখো আজ এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে বিয়ে ক্যান্সেল। তাহলে এখন উপায় গুরুদেব? তুমি যদি মনস্থির করে থাকো যে ওদের বিয়ে দেবে, তাহলে একটা ছোট প্রায়শ্চিত্ত করতে হবে। হোয়াট? আমি এসব প্রায়শ্চিত্ত করতে পারবো না, আর আপনি যা যা বলছেন সবটা বেসলেস। তুমি কিভাবে কথা বলছো দেবলীনা? উনি আমাদের গুরুদেব। আই এম সরি আন্টি, আমি উঁচু স্বরে কথা বলে ফেলেছি। আই এম সরি। এই তো এবার দেবলীনা আসল রূপ বেরিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও তো, সবাই বাইরে যাও, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। জয়িতা, আমি আসছি কথা বলতে। যাক বাবা, বিয়েটা ভেঙে গেছে। একবার যদি দেবী মাকে প্রণাম করা যেত, তখন ওনার পায়ে সব কিছু পড়ে গেল। আমি যদি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারতাম,